2016 সালের ভাটপাড়া পৌরসভার আর্থিক দুর্নীতি হয়েছে এমনটাই দাবি বর্তমান পৌর বোর্ডের। এই ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এফআইআর করে পৌরসভা। সেই পরিপ্রেক্ষিতে আজ বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে ব্যারাকপুর কমিশনার অফিসে ডেকে পাঠানো হয়। প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুন সিংকে। ভোলা দ্য ডিটেকটিভ ডিপার্টমেন্ট অফিস থেকে বেরিয়ে অর্জুন সিং বলেন, স্যালাইন দুর্নীতিতে সব থেকে বেশি ভূমিকা যদি কারো থেকে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী। যে সেলাইন দেওয়া হয়েছিল সেই স্যালাইন থেকে মায়েরা অসুস্থ হয়ে পড়েছেন। এই জিহাদি শাসনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসতে হবে, গণবিস্ফোরণ করতে হবে। বাংলায় গণবিস্ফোরণ না করলে হবে না। সালে কি করছিলেন, আপনার কাজ কি ছিল, পৌরসভার চেয়ারম্যানের কাজ কি যদি এরা জানে না, এই লোকগুলোকে বসিয়ে আমাদের মতন লোকের সময় নষ্ট করছেন কেন মমতা? বা পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তিটাই তো নষ্ট হয়ে যায়, তলানিতে চলে যায়। যে পুলিশ আজকে ক্রিমিনালদের হাতে গুলি খাচ্ছে, সে ক্রিমিনালদেরকে না ধরে শুধু ওই ফিল্মের ডায়লগ বলে তুমি এক মারোগে তো हम চার মারেঙ্গে, এই বলে কি লাভ আছে পলিটিক্যাল লোককে হ্যারাস করে? যে কাজটা একটা চেয়ারম্যানের কাজ, সেই চেয়ারম্যানের কাজের ব্যাখ্যা আমাকে এখানে দিতে হবে। কোন দেশে বাস করছি আমরা? একটা পৌরসভার যে কাজগুলো, পশ্চিমবাংলা বিএম একটা আছে, বঙ্গ বাংলা মিউনিসিপাল অ্যাক্ট, এই অ্যাক্টের বাইরে কোনো পৌরসভা যদি কাজ করতে যায় তাকে এমএ ডিপার্টমেন্ট, মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে মন্ত্রী বসছে, কেন ক্লিয়ারেন্স দেবে? পিপিপি মডেলে কাজ করেছে, সারা ভারতবর্ষে পিপিপি মডেল, সারা বিশ্বতে পিপিপি মডেল। মমতা ব্যানার্জি আজকে ওই জেলটা দিয়ে দিয়েছেন পিপিপি মডেলে, ওই রাইটার্স বিল্ডিং বেচে দিয়েছেন পিপিপি মডেলে নাম করে। আপনি আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন? আমরা তো বাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে আপনার হিস্সা আপনি পেয়েছেন কি না পেয়েছেন আপনি তো সেই কোম্পানিকে জিজ্ঞেস করলেই হতো। আর কোম্পানি যদি হিস্সা না দিয়ে থাকে তাহলে তো ওখানে ঘর বিক্রি করে দিত, তো এমনি পড়ে আছে। আপনি নিচ্ছেন না, বিনা মতলবে আমাদেরকে মামলায় ডেকে আমাদেরকে পরেশান করছে। কিসের সন্তুষ্ট? কিসের সন্তুষ্ট? দেখুন এখনই লিখেছে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আপনাকে আরবার ডাকা হবে। আবার কি পুনরায় ডাকা সম্ভব? আরে সম্ভাবনাকে লিখে দিয়েছে। আসলে এদের কি আছে? এদেরকে মমতা ব্যানার্জি বলেন ওখানে ডিজি কে, ডিজি বলে সিপি কে, আর সিপি এদেরকে বলে। এইটা কোনো কাজ কোনো কাউকে প্রশ্ন করতে গেলে, বিশেষ করে আমরা যারা পলিটিক্যাল লোক, আমাদেরকে প্রশ্ন করার আগে বা আমাদের কোনো মামলা দেওয়ার আগে আপনাকে তো দেখতে হবে যে আপনি কি বলছেন, কি প্রশ্ন করছেন, কি জানতে চাইছেন, কি জানতে চাইছেন। আজকে এই দেখুন ওয়েলফেয়ার অফিস, ওয়েলফেয়ারের নামে বাংলায় কি হচ্ছে, পুলিশ ওয়েলফেয়ার ইউনিয়ন তুলে দিল, পুলিশ ওয়েলফেয়ারের নামে ওই শান্তনু বিশ্বাস লুটেপুটে খাচ্ছে। এদের কোঅপারেটিভ ব্যাংকের টাকাগুলো লুটেপুটে খাচ্ছে, এদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে। এই সরকার, যেখানে মমতা ব্যানার্জি সরকার যেটা আছে, এই সরকার এরকমই চলছে। আর যারা পলিটিক্যাল লোক আছে তাদেরকে আবার 21 তারিখে ডেকেছে। আমি নাকি বলেছিলাম মমতা ব্যানার্জি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারার পরিকল্পনা করছে। আমি কোথায় ভুল বলেছি ভাই? আপনি এখনো বলছি, কালকেও বলবো, 21 তারিখেও বলবো, পাবলিকলি বলবো, উনার সামনেও বলবো। কেন আসবো না? আসবো যখন সময়ের একটু অভাব থাকে, যদি সময় না থাকে তখন আমরা একটু সময় চেয়ে নিই। কিন্তু আমি মনে করি পলিটিক্যাল লোকের তথ্য সূত্র বা সাধারণ মানুষও বা মিডিয়া, আমরা সূত্র ডিসক্লোজ করতে পারি না যে আমি কোথা থেকে। কিন্তু আমার যে সূত্র, তারপরে সিলমোহর লেগেছে, তো আমার সূত্র রূপে সেন্ট্রাল আইবি সিলমোহর লাগিয়ে দিয়েছে। আজকে শুভেন্দু অধিকারী যে সিকিউরিটি সিস্টেম আছে সেটাকে আরো ডেভেলপ করা হয়েছে। তার মানে আমার কাছে যে খবর ছিল সঠিক খবর ছিল। আগামী দিনও আমি বলছি, বিধানসভায় যেভাবে সিকিউরিটিদেরকে সরিয়ে দেওয়া হয়, সেন্ট্রাল ফোর্সকে সরিয়ে দেওয়া হয়, বিধানসভার মধ্যে রাজ্য পুলিশ থাকে। কোন রাজ্যের পুলিশ? যে রাজ্যের পুলিশ হাত থেকে আসামিকে, ক্রিমিনালকে কেড়ে নেওয়া হচ্ছে, সেই রাজ্য পুলিশ ওখানে থাকে। তার মানে আপনি বুঝতে পারছেন কোন জায়গা বাংলা চলছে। বাংলার অবস্থা খুব খারাপ। স্লাইন দুর্নীতিতে সব থেকে দোষী যদি কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি। কেন? উনি মন্ত্রী আছেন, উনি হেলথ মিনিস্টার আছেন। আর অদ্ভুত কথা,
ডাক্তার 2015 সালে বলছে যে আমি লিখিত দিয়েছেন যে স্লাইন বিষযুক্ত আছে, এই স্লাইন থেকে মায়েরা প্রসূতিরা অসুবিধায় পড়ছেন, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল জানেন। আবার নতুন সেই ডাক্তারটাই সাসপেন্ড করে হ্যাঁ, এই বুঝতে হবে বাংলার মানুষকে, এই জেহাদি শাসনের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, জেহাদিদের শাসনের বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসতে হবে, গণবিস্ফোরণ করতে হবে। বাংলায় গণবিস্ফোরণ না করলে হবে না।